দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি ব্লকের গোপালগঞ্জ অঞ্চলের মাতলা নদীর চরে ম্যানগ্রোভ কাটার অভিযোগ উঠল স্থানীয় এক হোমস্টের মালিকের বিরুদ্ধে। প্রসঙ্গত মাতলা নদীর চর, যেখানে বন দপ্তরের পক্ষ থেকে ম্যানগ্রোভ লাগাও কর্মসূচিতে বহু ম্যানগ্রোভ গাছ লাগানো হয়েছে। পুরো নদীর চরটা ঘিরে রয়েছে বড় বড় ম্যানগ্রোভে, কিন্তু হঠাৎ দেখা যায় এলাকার প্রভাবশালী হোমস্টের মালিক মাসুদ হোসেন মোল্লা ম্যানগ্রোভ কাটা শুরু করেছে। এলাকার মানুষ প্রতিবাদ করলেও কারোর কথায় কান না দিয়ে গাছ কাটা চালিয়ে যান তিনি। এখানে হোমস্টে আছে, মাসুদ বলে একজন এসছে কলকাতা থেকে, সেই করেছে এই কাজটা। কেন কাটলো কেন এরকম? কাটলো কেন, এখানে নদী যদি দেখা যায় না, যার জন্য করে কেটেছে। এই জায়গাটা তো মূল জায়গা ভাঙে, এই জায়গাটা ভাঙে। এই এপারে যে সচেষ্টা দেখতে পাচ্ছেন, এক হাত একটা গাছের জন্য এক হাত এগিয়ে যেতে পারেনি, সেটা চিহ্ন করেছে। এখান থেকে 200 ফুট মতো হাতে পায়ে ধরে যে কোনো উপায় সরিয়ে এনে করা হয়েছে, একটা গাছে হাত দেওয়া হয়নি। আর এই আজকের এসে দেখতে পাচ্ছি তো পুরো সাদা করে দিয়েছে। খবর দেওয়া হয় প্রশাসন এবং বন দপ্তরকে। ঘটনাস্থলে আসেন পিয়ালি বিটের আধিকারিক ও কুলতলি থানার পুলিশ। মাসুদ হোসেন মোল্লার দাবি, তিনি এই গাছ কাটেননি। এই গাছ কে কেটেছে তা জানা নেই। আমি এখানে জাস্ট কালকে অনেক রাতে এসেছিলাম। এখানে একটা হরিবাসরের আপনার ওই আসর চলছিল, ওখানে আমার ইনভাইট ছিল, ওখান থেকে ঘুরে আমি এসেছি। তো সকালে উঠে দেখি কিছু কিছু গাছ, এগুলো এখানে গাছ খুবই ছোট ছিল, কারণ আমি অনেক আগে এখানে 10-12 দিন আগে এসেছিলাম। কিছু গাছ ছোট ছিল, বা এখানে একটা ক্রেন ঢুকিয়েছিল, তখন কিছু ছোট গাছ এখানে কাটা হয়েছিল। কিন্তু এখন এসে দেখি সকালে এই কয়েকটা গাছ মানে নেই আর। তৃণমূল নেতা কুলতলি পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষা শাহাদাত শেখ বলেন, দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কমপ্লেন করছে গ্রামের মানুষজন, সেটা কতটা বৈধতা বা কতটা কী আছে না আছে, আমার ফরেস্টের বিট অফিসার আছে, আমি পিয়ালি বিট অফিসারকে ইনস্পেকশন করার জন্য বলছি। তিনি তদন্ত করে দেখুক, যদি প্রকৃতপক্ষে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন কেটে থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হবে। মাতলা নদীর চরে ম্যানগ্রোভ কাটার ঘটনা ঘিরে উত্তেজনা রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ ও বন বিভাগ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, আর ভেনাম নিউজ।